রামপুর গ্রামে বাস করত দুটি লোক। তাদের একজন ছিল সত্যবাদী আর আরেকজন ছিল মিথ্যাবাদী। যে সত্যবাদী ছিল সে সবসময় সরাসরি কথা সত্য বলে দিত, আর মিথ্যাবাদী নানা রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সত্যকে মিথ্যে করে বলতো। একদিন দুজনে ঘুরতে ঘুরতে এলো বনের মধ্যে একটা জায়গায়। সেখানে ছিল বানরদের রাজত্ব। বাইরের মানুষজন বড় একটা ঢুকতো না। এখন বানরেরা যে রাজা, সে দূর থেকে দুজন মানুষকে আসতে দেখে তার অনুচরদের হুকুম করলো, শিগগিরই একটা সিংহাসন নিয়ে আয়। হুকুম পেয়ে তৎক্ষণাৎ একদল বানর গাছতলায় সুন্দর এক সিংহাসন এনে হাজির করলো। বানররাজ সেই সিংহাসনে চেপে বসে বানরদের আদেশ করলো তারা সামনে সার দিয়ে দাঁড়াতে। সঙ্গে সঙ্গে ঝুপঝাপ গাছ থেকে লাফিয়ে নেমে দলে দলে বানর তার রাজার সামনে সারি দিয়ে পরপর দাঁড়িয়ে গেল। এবার বানররাজ মোটাসোঁটা চেহারা এক বানরকে ডেকে বলল, ওই দুজন মানুষ আসছে, এগিয়ে গিয়ে তাদের এখানে নিয়ে এসো। সেই বানর তখনই গিয়ে সত্যবাদী আর মিথ্যাবাদীকে বানররাজের সামনে এনে হাজির করল। বানররাজ মিথ্যাবাদীর দিকে তাকিয়ে বলল, ওরে বলো তো আমি কে? মিথ্যাবাদী সঙ্গে সঙ্গে উত্তর করল, আপনি হুজুর সম্রাট। উত্তর শুনে বানররাজ খুব খুশি হলো। সে হাসতে হাসতে ফের জিজ্ঞাসা করল, আমার সামনে যারা ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আছে এরা সব কে বলতে পারো? মিথ্যাবাদী চটপট চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, হুজুর, আপনি হলেন গিয়ে সম্রাট, আর এরা সব হলো আপনার সৈন্য সামন্ত কর্মচারী। মিথ্যাবাদীর কথায় তুষ্ট হয়ে বানররাজ তৎক্ষণাৎ এক থালে মোহর তাকে পুরস্কার দিল। সব দেখে শুনে সত্যবাদী ভাবতে লাগলো, মিথ্যাবাদী যদি মিথ্যা কথা বলে মোহরের থালে পুরস্কার পায়, তবে আমি সত্য কথা বলে নিশ্চয়ই আরও বেশি পুরস্কার পাবো। বানররাজ এরপর সত্যবাদীকে ডেকে বলল, এবার তুমি বলো তো আমি কে? আর আমার সামনে যারা দাঁড়িয়ে আছে এরাই বা কারা? সত্যবাদী গম্ভীর মুখে বলল, তুমি তো দেখছি জলজান্ত একটা বাঁদর, আর তোমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারাও বাঁদর ছাড়া আর কিছু নয়। সত্যবাদীর কথা শুনে বানররাজ রেগে হুঙ্কার ছেড়ে বলল, কি এত বড় কথা? এরপর বানররাজের হুকুমে বানরদের দল দাঁত মুখ খিঁচিয়ে লাফিয়ে এসে পড়ল সত্যবাদীর ঘাড়ে। দেখতে দেখতে তারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল।